নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সন্ধেবেলা খাওয়ার জন্য আলুর একটি চটপটা স্ন্যাক্স বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি দুটো বড় সাইজের আলুর ছিলকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এভাবে দুটো আলুই আমি বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর গ্রেট করা আলুগুলোকে আমি একটি বাটির মধ্যে জলে ভিজিয়ে রাখবো। আর এরপরে আমি আলুগুলোকে বেশ বারবার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, যাতে আলুর যে রসটা বেরিয়ে গিয়ে আলু থেকে একটা পরিষ্কার জল বেরিয়ে আসে। আর এভাবে পরিষ্কার জল যখন বেরিয়ে আসবে তখন আমি আলুগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। আলুগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেবার পরে আমি আলুগুলোকে বেশ ভালো করে নিংড়ে নেব হাত দিয়ে চেপে চেপে, যাতে আলুর বাড়তি জলটা ঝরে যায়, আলুগুলো একটু বেশ ভালোভাবে ঝরঝরে হয়ে যায়। আর এইভাবে বেশ ভালো করে আমি আলু থেকে জল নিংড়ে বের করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার এতে আমি 3 চামচের মতন ময়দা দেব আর 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। ময়দাটা এখানে বেশি দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা কম দিতে হবে, তাহলে এই আলুর পকোড়াগুলো বেশ মুচমুচে হবে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিলাম। এবার এই সব কিছু বেশ ভালো করে আলগা হাতে একটু মেখে নেব। আর এভাবে গ্রেট করা আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেবার পরে আমি এতে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এতে পকোড়াগুলো ভাজার পরে বেশ ভালো একটা সুন্দর কালার আসবে। এরপর এই সব মিশ্রণগুলো বেশ ভালো করে এই গ্রেট করা আলুর সাথে মেখে নেব। আর মাখা হয়ে গেলে এরকম গোল গোল করে আলুর বলের মতন তৈরি করে নেব। আর এরপরে কড়াতে তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে তেলের আঁচ মিডিয়াম করে নিয়ে আলুর বলগুলোকে এই গরম তেলে একটা একটা করে দিয়ে দিলাম। এরপর পকোড়াগুলোকে মিডিয়াম আঁচে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। আর যখন পকোড়াগুলোর রং চড়তে শুরু করবে সেই সময় গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আমি পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এভাবে পকোড়াগুলো কিছুক্ষণ ভেজে নেবার পরে পকোড়াগুলো খুব সুন্দর লাল লাল হয়ে এসেছে। এবার আমি কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। আর সবগুলো পকোড়া কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে নেবার পরে আমি একটি পাত্রে আমি কিছুটা টক দই নিয়ে নিলাম আর তার সাথে আমি 1/2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এতে আমি 2 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতন সামান্য একটু চিনি দিলাম, কেননা টক দই আর টমেটো সসের মধ্যে সামান্য একটু চিনি না দিলে স্বাদের ব্যালেন্স আসবে না। আর তারপরে দিলাম পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর কিছুটা গোলমরিচ আদা ভাঙা করে দিয়ে দিলাম। এবার এই সব কিছু দইয়ের সাথে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব। এরপর কড়াতে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম আর তেল হালকা গরম করে নিয়ে তাতে খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুন কুচি দিয়ে দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কার বীজগুলোকে বার করে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়ে দিলাম। আর একটু নেড়ে চিড়ে নিয়ে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ ক্যাপসিকাম কুচিগুলোকে এবার তেলে কিছুক্ষণ নেড়ে চিড়ে নেব, তবে খুব একটা বেশিক্ষণ নাড়বো না আমি, যাতে পেঁয়াজের আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা না নষ্ট হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম আলুর পকোড়াগুলো। আর আলুর পকোড়াগুলোকে দেওয়ার পরে আমি দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। আর দইয়ের মিশ্রণটাকে দিয়ে আলুর পকোড়ার সাথে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে একটু কিছুক্ষণ মিশিয়ে নেব। তবে খুব একটা বেশিক্ষণ এই মিশ্রণটাকে নেড়েচেড়ে নেবার দরকার নেই, সামান্য কিছুক্ষণ মিশ্রণটাকে নেড়েচেড়ে নেব। আর এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে মিশ্রণের সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে আবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই চটপটা আলুর স্ন্যাক্স সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই চটপটা আলুর স্ন্যাক্সের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।